ভাইরাল কাচের মিষ্টি বা কাচের পায়েস আমিও ট্রাই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে আমি সবার সাথে শেয়ার করছি কাচের মিষ্টি। অসম্ভব মজার এই মিষ্টিটা তৈরি করার জন্য লাগবে এখানে সাবুদানা। তো আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো আমি এখানে 1 কাপ সাবুদানাকে 2 ভাগ করে নিয়েছি, নিয়ে 2 পাত্রে নিয়ে যেহেতু আমি একটু কালারিং মিশাবো, তো আমি এখানে সাবুদানাগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে তারপর পানিটা অ্যাড করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে একটা কালারিং দিয়ে দিলাম, একটু ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখ। তো ততক্ষণে এখানে আমি একটা দুধের শিরা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি, তো চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে তেমনটাই দিয়ে দিতে হবে। তো চিনিটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। এখন যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদমই ভিজে নরম হয়ে গেছে। এখন আমি একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব। তো সাবুদানাটা এমনিতেই হাত দিয়ে একটু মথে নিয়েই তারপর গোল গোল শেপ দেওয়া যাবে। তো আমার কাছে মনে হলো যে এটারে ব্লিন্ড করে নিলে আরো একটু ভালো হবে। তো আমি এখানে ব্লিন্ডারে দিয়ে তারপর ব্লিন্ড করে নিচ্ছি। এখানে আমি যে কালার মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি ব্লিন্ড করে নিয়েছি, দুইটাই আমি এখানে ব্লিন্ড করে নিয়েছি। তো এই তো দুইটাই আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটু হাতে তেল মাখিয়ে তারপর এটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির মতো করে। তো এই তো আমি এখানে গোল গোল শেপ দিয়ে মিষ্টির মতো করে নিচ্ছি। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমার এখানে সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। মিষ্টিগুলা বানানো হয়ে গেলে এখন দুধের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো মিষ্টিগুলা দিয়ে দেওয়ার পর তারপর বেশ কিছুক্ষণ এখানে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে। এখন এখানে যে ফুড কালার মিশিয়েছিলাম সেইগুলাও এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। এখানে যদি ফুড কালারটা কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, এখানে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো সাবুদানার তৈরি মিষ্টি বা পায়েসটা এত বেশি মজা লাগে, ট্রাই না করলে বুঝতে পারবেন না। সব থেকে বেশি মজা লাগে যে শিরাটা থাকে, সেই শিরাটা অসম্ভব মজা লাগে। একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ আর কিছু দারচিনি দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য। তো বেশ কিছুক্ষণ জাল করতে করতে আমার এখানে দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন। দারুণ মজা সাবুদানার কাচের পায়েস বা কাচের মিষ্টি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে, আর দেখতে একদমই কাচের মতো চকচকে, তাই এর নাম দেওয়া হয়েছে কাচের পায়েস বা কাচের মিষ্টি। তো রেসিপি ফলো করে আপনিও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন কাচের পায়েস বা কাচের মিষ্টি। অসম্ভব মজার কাচের মিষ্টিটা বানিয়ে আপনিও বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।